আবারও বড় খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের রাজনীতিতে একজন শক্তিশালী নেত্রী, বর্তমানে এক ভয়ঙ্কর সংকটে আছেন। অবিশ্বাস্য হলেও সত্য, তিনি প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত। আপনি জানলে অবাক হবেন, তার রাজনৈতিক আকাঙ্ক্ষা আর কিছুই নেই, কারণ তিনি এখন জীবন মৃত্যুর এক চরম যুদ্ধের মধ্যে। তবে এটি কি শুধুই গুজব, নাকি কোনো গভীর সত্য? সম্প্রতি শেখ হাসিনার নাম নিয়ে একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এতে এমন কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে যা অনেকেই বিশ্বাস করতে পারছেন না। দাবি করা হয়েছে, শেখ হাসিনা নিজের অসুস্থতার কথা বলেছেন এবং তিনি নিজেকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখছেন। তিনি বলেছেন, তার আর কোনো রাজনৈতিক পরিকল্পনা নেই, সে সময় শান্তি চেয়ে পরকালের প্রস্তুতি নিচ্ছেন। তবে এমন ভয়াবহ বিবৃতির পেছনে কি কোনো সত্যতা রয়েছে? ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার এই বিবৃতিকে ভুয়া বলে চিহ্নিত করেছে। তারা বলেছে যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে অসঙ্গতি রয়েছে, ভারতের জাতীয় প্রতীক এবং হিন্দি বাংলার মিশ্রণ সহ কিছু ভ্রান্ত তথ্য রয়েছে, যা নিশ্চিতভাবে শেখ হাসিনার পক্ষে সঠিক হতে পারে না। তবে এটাই সব নয়। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, বিএনপি এবং জামায়াতের সদস্যরা আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে সরকার বিরোধী উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে এবং এই সব সন্ত্রাসী কর্মকাণ্ডে শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই। তিনি এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন এবং জনগণের প্রতি আবেদন করেছেন যেন তারা এসব আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তোলে। আসলে কি ঘটছে? কী উদ্দেশ্যে এই ধরনের ভুয়া বিবৃতি ছড়িয়ে দেওয়া হচ্ছে? শেখ হাসিনা কি সত্যিই এ ধরনের কথা বলেছেন, নাকি এটি কোনো ষড়যন্ত্রের অংশ? আপনি কি বিশ্বাস করবেন?